পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিশ্বকাপ বিদায় এখনও মানতে পারছেন না দেশটির কিংবদন্তিরা। শেষ ১৬র লড়াইয়ে নরওয়ের কাছে ২-১ গোলে হারের পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ১৯৯৪ বিশ্বকাপ জয়ী তারকা রোমারিও। তার ভাষায় এটি শুধু হার নয়, ক্ষমার অযোগ্য এক ব্যর্থতা। রোমারিওর মতে, ব্রাজিলের মতো ঐতিহ্যবাহী দলের কাছ থেকে এমন নিষ্প্রভ পারফরম্যান্স কখনোই গ্রহণযোগ্য হতে পারে না, বিশেষ করে ম্যাচে সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে না পারা এবং কৌশলগত দুর্বলতাই দলের বিদায়ের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি ইঙ্গিত দেন, দলের পরিকল্পনা ও নেতৃত্ব দুটোই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। এই হারের পর সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। যদিও ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন এখনও তার উপর আস্থা রাখার বার্তা দিয়েছে এবং ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত তাকে দায়িত্বে রাখতে চায়, তবু সমর্থক ও সাবেক ফুটবলারদের একাংশ মনে করছেন এত বড় ব্যর্থতার দায় এড়ানোর সুযোগ নেই। বিশ্বকাপ থেকে বিদায়ের পর জাতীয় দলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন নেইমারও। ফলে একদিকে বিশ্বকাপ ব্যর্থতা, অন্যদিকে প্রজন্মের অন্যতম সেরা তারকার বিদায়, দুই ধাক্কায় কঠিন সময় পার করছে ব্রাজিল ফুটবল। এখন প্রশ্ন একটাই, এই ব্যর্থতা কি শুধু একটি ম্যাচের, নাকি ব্রাজিল ফুটবলের গভীর সংকটের প্রতিচ্ছবি? রোমারিওর বিস্ফোরক মন্তব্য সেই বিতর্ককেই আরও উস্কে দিয়েছে। এখন সেলেসাওদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, হার থেকে শিক্ষা নিয়ে নতুন করে বিশ্ব ফুটবলে নিজেদের হারানো আধিপত্য ফিরিয়ে আনা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।